জেলাকর্মীর ওপর অতর্কিত হামলা করে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর সাব জেলা থেকে পালিয়ে গেল 6 কুখ্যাত আসামি। এবার ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। পুলিশের ওপর হামলা করে ধর্মনগর সাব জেলা থেকে পালিয়ে গেল 6 কুখ্যাত কয়েদি। জেলা থেকে পালিয়ে যাওয়া 6 কুখ্যাত কয়েদির নাম হলো নাজিম উদ্দিন, ত্রিপুরা উত্তর জেলা ফুলবাড়ি গ্রামের কুটি চাঁদ মিয়ার ছেলে, চুরি ও সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলায় জড়িত রহিম আলী, ফুলবাড়ি কানাই উস্তার আলীর ছেলে, সুনীল দেববর্মা নেওড়ামুড়ার সীতারাম দেববর্মার ছেলে, নারায়ণ দত্ত শুভঙ্কর চৌধুরী দত্তের ছেলে, রোশন আলী দক্ষিণ কদমতলার জামির আলীর ছেলে, আব্দুল পাতা আসামের নীলাম বাজারের এবাদ উদ্দিনের ছেলে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। हाँ उसको बीच भी कर लेगा। मैं आएगी, मुझे 6:40 में इन्फॉर्मेशन मिला, तो मेरे आने के बाद उसको निकाल के हॉस्पिटल में भेजा। या आई थिंक मुझे अच्छा আমার পুরো নাম্বার আছে, তো আমার নাম্বার আছে, কল করেন স্যার, কল নাম্বার সেভ করছি, একটা কল আমার নাম্বার around 6 AM in the morning ছজন আসামি এখান থেকে পালিয়ে গেছে। এদের নাম একজন হচ্ছে নাজিম উদ্দিন, আন্ডার ট্রায়াল, ও কনভিক্ট ছিল না, আন্ডার ট্রায়াল। আব্দুল পাত্তাও আন্ডার ট্রায়াল, রোশন আলী আন্ডার ট্রায়াল, আর নারায়ণ চন্দ্র দত্ত আন্ডার ট্রায়াল, আর সুনীল দেববর্মা হচ্ছে ওনার লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল। সকাল ওরা কীভাবে পালিয়ে গেছে? অ্যাকচুয়ালি আমাদের যে স্টাফ ছিল ওরা সকালবেলা ওদেরকে জেনারেলি এখানে সিস্টেমটা হলো যে ওদের 6টার সময় ওদেরকে ওদের যে ন্যাচারাল কোর্স আছে ব্রেকফাস্ট বা স্নান টানের জন্য ওদেরকে ছাড়া ওরা সকালবেলা ছাড়া হয়, মানে ওই মেইন গেট ওদের যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে, যেটা সেল এরিয়া আছে, ওটা থেকে ওরা আসে, এসে ওরা ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরাই ওদের ব্রেকফাস্ট কুকিংয়ের কাজ করে। এই কাজের জন্য ওরা এসেছে, এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে ওনার হাত থেকে চাবি তালা নিয়ে তালা খুলে ওরা পালিয়ে যায়। কোন সেকশনে আছে? সেকশন ডিফারেন্ট সেকশন, অনেক সেকশন আছে। রোশন আলীর সেকশন হচ্ছে আন্ডার সেকশন 457। রোশন আলীর 3টা সেকশন আছে, আন্ডার সেকশন 457, আন্ডার সেকশন 395, আন্ডার সেকশন 392। রহিম আলীর সেকশন আছে আন্ডার সেকশন 331, আন্ডার সেকশন 330। আব্দুল পাত্তার এখনও জাস্ট হয়েছে, এনডিপিএস কেসে ছিল। আর সুনীল দেববর্মা তো ছিল, লাইফ ইমপ্রিজনমেন্টের কনভিক্টই ছিল আন্ডার সেকশন 364, 302 আর 201। আমরা এখন ইনভেস্টিগেশন করছি, আর কনসার্ন সমস্ত থানা, সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে, বর্ডারিং যত সাব ডিভিশন আছে ইনফর্ম করে দেওয়া হয়েছে, বিএসএফে ইনফর্ম করে দেওয়া হয়েছে। আমাদের ডিটেল সার্চ অপারেশন চলছে। তো আর এখানে ইন্টারনাল আমরা ইনকোয়ারিও করছি, ইনভেস্টিগেশন করছি। তো আমাদের ইনভেস্টিগেশন শেষে আমরা যে খুব রেট অফারিটি আছে ওনার কাছে আমরা সাবমিট করে দেবো। ধন্যবাদ।